من خردل فتكن أعوذ بالله من الشيطان الرجيم يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আব্দুল্লাহ আল মামুনের চমৎকার কণ্ঠে আল্লাহর কোরআনে কারীমের তিলাওয়াত শুনলাম। আমরা এখন মন্তব্য জানবো আমাদের এই বন্ধুটির জন্য। আসছি সম্মানিত বিচারক জনাব আবু ইউসুফ আপনার কাছে। অনেক অনেক মোবারকবাদ। আসলে আমি মনে করি যে আমাদের আজকের আয়োজন সফল সার্থক হয়েছে, যে গোটা পৃথিবীর মানুষ জানতে পেরেছে যে শুধু আরববাসী যারা আছে তারাই সুন্দর তেলাওয়াত করতে পারে না, বাংলাভাষী এবং বাংলাদেশে যারা তারাও কিন্তু সুন্দর তেলাওয়াত গোটা বিশ্বকে উপহার দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে পৃথিবীতে। ধন্যবাদ। আমিন আমিন, অনেক অনেক ধন্যবাদ। আমি চলে যাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের কাছে। প্রথমেই আসছি জনাব মহিউদ্দিন। আমরা অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে আব্দুল্লাহ আল মামুনের তেলাওয়াত শুনেছি। আমরা যেমন আজকের এখানে মুগ্ধ হয়েছি, আজকে বিশ্বের দরবারে যারা এই মুহূর্তে পবিত্র ইফতারকে সামনে রেখে আব্দুল্লাহ আল মামুনের তেলাওয়াত শুনেছে তারা মুগ্ধ হয়েছে। আশা করি তারা আব্দুল্লাহ আল মামুনের জন্য দোয়া করবে এবং এই কোরআনের আলো ফাউন্ডেশনের জন্য তারা প্রাণ ভরে দোয়া করবে ইনশাআল্লাহ। জি, কারি গোলাম মুস্তফা আপনার কাছে আসছে। চমৎকার চমৎকার। আমরা দোয়া করি আব্দুল্লাহ আল মামুনের মতো যারা কোরআনের উপরে গবেষণা করে আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখেরাত অনেক অনেক বেশি দেন। আমিন আমিন। ভাইয়া তোমাকে অনেক মোবারকবাদ। সবাই খুব আনন্দিত হয়েছেন, আমরা মুগ্ধ হয়েছি। আল্লাহ তোমাকে অনেক বড় করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে 4 জন প্রতিযোগী বন্ধুর কোরআনে কারীমের তিলাওয়াত শুনেছি প্রিয় দর্শক। আর 2 জন বন্ধু আপনাদের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত করবে। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি একটু পর। মেহেরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2014 আজকের এই পর্বে মাহে রমজানের দ্বিতীয় দিন। আলহামদুলিল্লাহ আমরা শুনছি আল্লাহর কোরআনে কারীম। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের বন্ধু হাফেজ এনামুল হককে। আসছে হাফেজ এনামুল হক। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما أحس عيسى منهم الكفر قال الحواريون. আবার শুরু করো। فلما أحس عيسى. فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله
قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين ومكروا ومكر الله والله خير الماكرين. حسبك. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. صدق الله العظيم. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাফেজ ইনামুল হকের কোরআনে কারীমের তিলাওয়াত আমরা শুনেছি। সম্মানিত বিচারক বৃন্দের এখন আমরা মতামত শুনবো। প্রথমে আসছি আবু ইউসুফ। ধন্যবাদ এনামুল হক। গত পর্ব বেশ ভালো তেলাওয়াত করেছে, আজকে হয়তোবা গলায় তার একটু প্রবলেম, কিন্তু আলহামদুলিল্লাহ আপনি জানেন এরা তো গোটা বাংলাদেশ থেকে বাছাইকৃত হাফেজ, এদের ইয়াদ বা এদের দুর্বল হাফেজ বলা যাবে না। তোমার টেনশন করার কোনো কারণ নেই, তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম মহিউদ্দিন আপনার কাছে আসছে। তেলাওয়াত অত্যন্ত সুন্দর। আসলে আল্লাহর কোরআনের মধ্য দিয়ে আমরা মুগ্ধ হয়েছি। তবে তোমার সুস্থতা কামনা করি এবং ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। আমিন। অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ ভাইয়া, অনেক বড় হও, আমরা দোয়া করি তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা 5 জন প্রতিযোগী বন্ধুর কোরআনে কারীমের সুললিত তিলাওয়াত শুনেছি। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট এক বন্ধুকে, সিলেটের বন্ধু হাফেজ মনসুরুল আম্বিয়া আসছে। হাফেজ মনসুরুল আম্বিয়া। এসো শান্তির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى
حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. وما أنا بطارد المؤمنين. أعوذ بالله من الشيطان الرجيم. وما أنا بطارد المؤمنين. إن أنا إلا نذير مبين. قالوا يا نوح لتكونن من المرجومين. إن أنا إلا نذير مبين. একটু খেয়াল করে তারপরে কি বলো? হ্যাঁ, إن أنا إلا نذير مبين. قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين. قال رب إن قومي كذبون. فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين. فأنجيناه ومن معه في الفلك المشحون. ثم أغرقنا بعد الباقين. إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين. صدق الله العظيم. صدق الله العظيم. মাশাআল্লাহ। চলে যাচ্ছি বিচারক মণ্ডলীর কাছে। প্রথমেই আসছি কাজী জহিরুল ইসলাম। মানসুরুল হককে অনেক মোবারকবাদ। সুললিত কণ্ঠে তুমি কোরআন তেলাওয়াত শোনাইছ এবং যার স্পিরিট ছিল তেলাওয়াতের মাধ্যমে, তার এই বয়সে এই অবস্থায় এই আওয়াজ দিয়ে এই স্পিরিটের মাধ্যমে তেলাওয়াত করাটা অসম্ভব একটা ব্যাপার ছিল। সম্ভব হয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঐশী আল কোরআন, তার মধ্যে রহমত বরকতে ভরপুর, এই জন্য সে পেরেছে। আর না হয় এই শক্তি দিয়ে এইভাবে তেলাওয়াত করা অনেক কঠিন ব্যাপার ছিল। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত মুগ্ধ হয়েছি। আমি আশা করছি সে আরও মেহনত করে তেলাওয়াতকে আন্তর্জাতিক মানের তৈরি করবে এবং বিশ্বের মধ্যে একজন শ্রেষ্ঠ আলেমে কারি হাফেজ হতে সচেষ্ট হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের কাছে। কারি গোলাম মুস্তফা, আপনার অনুভূতি? আলহামদুলিল্লাহ, ভাষা নেই তার মানে চমৎকার আওয়াজের কথা বলতে। লোহে মাহফুজের সেই সুলালা সুর যা শুনে আমাদের প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই হেরার গুহা থেকে এসে আমার নবীর সহধর্মিণী খাদিজাতুল কোবরাকে বলেছিলেন, এত সুন্দর সুর শুনেছি যা পৃথিবীর কোনো সুরের সাথে মিলে না। আমি সে শুনে আমার দিল টুকরো টুকরো হয়ে গেছে, আমার শরীর গরম হয়ে গেছে, টেম্পার বেড়ে গেছে, জ্বর এসে গেছে, তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। সেই সুরেরই একটি প্রতিধ্বনি আজকে আমরা শুনছি। আমি মনে করি যে আমাদের এই ছোট্ট বন্ধু, আজকের এই শেষ প্রতিযোগী বন্ধু, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় কোরআনের একজন গবেষক হবে এবং সে সারা দুনিয়া বিজয় করবে কোরআন দিয়ে এবং দিন প্রচার দিয়ে। আল্লাহ তাকে আরো বড় করুক, আমরা এই দোয়া করি, আমিন আমিন আমিন। ভাইয়া, সবাই তোমার জন্য দোয়া করেছেন, আমরা দোয়া করি রমজান মাস তুমি এই ছোট্ট মানুষ হাফেজে কোরআন হয়েছো, আল্লাহ তাআলা যেন তোমার আব্বু আম্মু তোমার উস্তাদদেরকেও কবুল করেন, আমিন। আমাদের জন্য দোয়া করবে, কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই 6 জন প্রতিযোগী বন্ধুর কোরআনে কারিমের তিলাওয়াত শুনেছি এবং সম্মানিত বিচারক বৃন্দ তারা তাদের চূড়ান্ত রায় আমাদেরকে জানিয়েছেন। আপনারা জানেন যে আজকের পর্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গ্রুপের এই 6 প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে যে কোনো 2 জন প্রতিযোগী বন্ধুদেরকে বিদায় নিতে হবে। তবে প্রত্যেক প্রতিযোগী বন্ধুর জন্যই রয়েছে আকর্ষণীয় পুরস্কার। যেই 36 জন বন্ধু আমাদের মাঝে উপস্থিত আছে তাদের সকলের জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে প্রত্যেক প্রতিযোগী বন্ধুর জন্য 10,000 করে সম্মাননা। পাশাপাশি 20 জন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি, আর সেই সাথে
আগরা ফ্যামিলি দিচ্ছে, যে প্রতিযোগী বন্ধুরা বিদায় নিয়ে চলে যাচ্ছে তাদেরকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যেই প্রতিযোগী বন্ধু সর্বোচ্চ নম্বর আজকের পর্বে পাবে তার জন্য রয়েছে সিটি সেলের পক্ষ থেকে আকর্ষণীয় মোবাইল গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, পাশাপাশি আপনারা জানেন আল আরাফা ইসলামী ব্যাংক এবং ইনফিনিটি মেগামল আর সেই সাথে আরব আমিরাতের হাবিব এক্সচেঞ্জ আমাদের সাথে রয়েছেন। আমরা সকলের জন্য দোয়া করব। এই মুহূর্তে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, প্লিজ তোমরা সবাই স্টেজে চলে আসো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 6 জন প্রতিযোগী বন্ধু আমাদের মাঝে উপস্থিত আছে যারা আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার তিলাওয়াত করে আপনাদেরকে শুনিয়েছে। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমাদের 2 জন বন্ধুকে বিদায় নিতে হবে, আর একজন বন্ধু সর্বোচ্চ নম্বর পেয়েছে। সে কে আমি সবার আগে তার নাম ঘোষণা করছি। সম্মানিত বিচারক বৃন্দের রায় অনুপাতে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে আজকের পর্বে সাইফুর রহমান। সাইফুর রহমান, তোমাকে অনেক অনেক অভিনন্দন। আমার এই বন্ধুটির জন্য থাকছে সিটি সেলের পক্ষ থেকে আকর্ষণীয় একটি মোবাইল সেট। প্রিয় দর্শক, আর বাকি 5 বন্ধুদের মধ্য থেকে যেই 2 জন বন্ধুকে বিদায় নিতে হচ্ছে আমি এখন তাদের নাম ঘোষণা করছি। আমাদের মাঝ থেকে বিদায় নিতে হচ্ছে মনসুরুল আম্বিয়া। মনসুরুল আম্বিয়া, আমাদের এই ছোট্ট বন্ধুটি খুব চমৎকার তিলাওয়াত করেছিল, কিন্তু কিছু ভুলের কারণে সম্মানিত বিচারকবৃন্দ এই রায় দিতে বাধ্য হয়েছেন। আরও এক বন্ধুকে আমাদের পক্ষ থেকে বিদায় নিতে হবে, আর সে হলো জায়েদ আব্দুল্লাহ। জায়েদ আব্দুল্লাহ ছোট্ট বন্ধু, তাকে বিদায় নিতে হচ্ছে। তবে একটি বিষয় রয়ে গেছে, সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এক প্রতিযোগী বন্ধু আছে যে সুদূর দুবাই থেকে এসছে, কামরুদ্দিন। তার পারিবারিক প্রয়োজনের কারণে তাকে অবশ্যই চলে যেতে হচ্ছে। তো চলে যাওয়ার কারণে পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, সম্মানিত বিচারকবৃন্দ যেই রায় দিয়েছেন নম্বরের ক্রম অনুযায়ী জায়েদ আব্দুল্লাহ এই পর্বে টিকে যাচ্ছে, অর্থাৎ পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে। যেহেতু তার জায়গায় আমাদের এই ভাই কামরুদ্দিন তার পারিবারিক প্রয়োজনে সে চলে যাচ্ছে, তাই তাকে আমরা বিদায় জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করব যে যেই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করেছেন ভবিষ্যতে আরও বড় বড় অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করবেন, কেমন? ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আজকে তাহলে এ পর্যন্তই। আগামী পর্বে আবার ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। মাহে রমজানের হক আদায় করে আমরা যেন চলতে পারি, সেই দোয়া এবং সেই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আর ছোট্ট বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পুরস্কার তুলে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।